যুক্তরাষ্ট্র বর্তমানে আফগানিস্তানের শাসক তালেবানকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে শ্রেণীবদ্ধ করা হবে কিনা তা পুনর্বিবেচনা করছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ওয়াশিংটনের ক্যাপিটল হিলে এক শুনানিতে এ তথ্য নিশ্চিত করেছেন। তার মতে এই শ্রেণীবিন্যাস পর্যালোচনার আওতায় রয়েছে। এই আলোচনা চলাকালে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেট 2021 সালের আগস্টে আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের বিশৃঙ্খল সেনা প্রত্যাহার সম্পর্কে একটি গভীর তদন্তের নির্দেশ দেন। ওই সময় কাবুল বিমানবন্দরে আইএসআইএস-এর হামলায় 13 মার্কিন সেনা ও 150 আফগান নিহত হয়েছিলেন। হেগসেথের মতে এই পর্যালোচনা যুক্তরাষ্ট্রের জনগণ ও সামরিক বাহিনীর আস্থা ফিরে পেতে গুরুত্বপূর্ণ। 2020 সালে ট্রাম্প প্রশাসন তালেবানের সঙ্গে একটি চুক্তি করেছিল, যেখানে তালেবান আল কায়েদা ও আইএসআইএস-এর মতো সংগঠনগুলিকে সমর্থন না দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে বাইডেন প্রশাসন এই চুক্তির ভিত্তিতে সেনা প্রত্যাহারকে ত্বরান্বিত করলেও শেষ মুহূর্তের বিশৃঙ্খলার জন্য ট্রাম্প প্রশাসনের পরিকল্পনার ঘাটতিকে দায়ী করে। ট্রাম্প এই প্রত্যাহারকে মার্কিন ইতিহাসের সবচেয়ে বিব্রতকর দিন বলে অভিহিত করেছেন। অন্যদিকে বাইডেন প্রশাসন যুক্তি দিয়েছে যে চুক্তি না মানলে নতুন সংঘাতের ঝুঁকি তৈরি হতো। এখন তালেবানের সন্ত্রাসী তকমা বজায় রাখা হবে কিনা তা যুক্তরাষ্ট্রের কূটনৈতিক ও নিরাপত্তা নীতির উপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। আর এই জ্যোতি দৃষ্টি 24।